সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে যে ঘাসটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। এটি মূলত শীতকালীন সময়ের ঘাস। দর্শক শ্রোতা, এই ঘাসগুলো শীত, বর্ষা, গ্রীষ্ম সব সময় আপনারা চাষ করতে পারেন। এই ঘাসগুলো শুধুমাত্র আপনারা জমিতে রোপণ করার পরে একবার পানি দিলেই হবে, অর্থাৎ সেচ দিলেই হবে, তাইলে কিন্তু আপনার কাটিং সবগুলি জার্মিনেশন হবে। স্মার্ট নেপিয়ার ঘাস আপনার 100-100ই জার্মিনেশন হয়। হয়তো আপনি 100 কাটিং রোপণ করলে 95% কিংবা 98% এরকম জার্মিনেশন হয়। তবে আমরা যারা 1000 কাটিং নেয় তাদেরকে এমনিতেই 40-50টা বেশি দিয়ে দিই। তো সেই 40-50টা বেশি হয়তো যদি মারা যায়, তাহলে 1000 কাটিং রোপণ করলে 1000ই কিন্তু জমিতে জার্মিনেশন হয়। দর্শক দেখেন, এই গাছগুলো এখান থেকে কাটা হয়েছিল, আর সামনের যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি 1-2টি করে কাটিং অলরেডি হয়ে গিয়েছে। আর আপনারা হয়তো জানেন যে স্মার্ট নেপিয়ারে কাটিং হয় কম, এটাতে পাতাই বেশি হয়, আর এই ঘাসটা খুবই নরম হয়, মিষ্টি হয়। আর এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে খুবই রসালো, গরু ছাগল অনেক বেশি পছন্দ করে এবং অনেক বেশি খায়। তো দর্শক, এই ঘাসটি বিশেষ করে ছাগল এবং গারলের জন্য বেস্ট। এই ঘাসের যেহেতু পাতা বেশি এবং দাঁড় কম এবং খুব নরম মিষ্টি, সে কারণে ছাগল এবং গারল অনেক বেশি খায়। আর আপনারা যারা গরুর জন্য চাষ করবেন তারা অবশ্যই যারা গাভী গরুর পালন করেন, অর্থাৎ গাভীর জন্য এই ঘাসটি চাষ করবেন। অর্থাৎ এই ঘাসটি গাভীকে খাওয়াতে পারলে গাভীর দুধ অনেকটাই বৃদ্ধি পায় এবং গাভী আপনার এই ঘাসটি প্রচুর পরিমাণ খায়। নরম এবং মিষ্টি এবং ধারালো কম হওয়াতে অন্য যে কোনো ঘাসের থেকেই কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি গাভী গরু অনেক বেশি পছন্দ করে। তো দর্শক, আজকে ভিডিওটি শেষ করব। যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।